রায়গঞ্জে ঠাকুরবাড়ি রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে রবিবার ঠিক দুপুর ৩টায় কপালী ও বৈশ্য কপালী সমাজের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সমাজের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বিভিন্ন সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মসূচি এবং সমাজ কল্যাণমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের সম্পাদক আনন্দমোহন সরকার বলেন, কিছু সাংগঠনিক সমস্যা থাকার জন্য সংগঠনের জেলা সভাপতি করা হলো বিশিষ্ট ব্যবসায়ী মনীন্দ্র সরকারকে এবং সহ সভাপতি করা হলো বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত সরকারকে। তিনি এদিন সংগঠনের উদ্দেশ্যে আগামী দিনে পরিকল্পনা এবং সামাজিক ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। কপালী ও বৈশ্য কপালী সমাজের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার পাশাপাশি শিক্ষা, সমাজসেবা এবং তরুণ প্রজন্মকে সংগঠনের সঙ্গে যুক্ত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সম্পাদক আনন্দমোহন সরকার আর কি জানিয়েছেন শুনুন। সাংগঠনিক বৈঠক অনেকগুলো কারণেই হয়। সাংগঠনিক বৈঠক আমাদের মাঝে মধ্যে হয়ে থাকে, তবে আজকে এই বৈঠকটা খুব স্পেশাল। কেন কি আমাদের যে জেলা সংগঠন সেই ক্ষেত্রে কিছু রদবদল ঘটেছে, তার বিভিন্ন কারণ রয়েছে, সেগুলো অনেকটা আভ্যন্তরীণ, সবগুলো এখানে বলাও ঠিক হবে না। তো যাই হোক, আমাদের যিনি সভাপতি ছিলেন, তো ওনার বিভিন্ন কারণ দেখিয়ে বা যাই হোক না কেন আমরা ওনাকে সবসময় পেতাম না। সে নানাবিধ কারণে আমরা একটা একটা মিটিং বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তাহলে আমরা একটা নতুন করে সভাপতি এবং সহসভাপতির পদটাকে নির্বাচন করি, এবং সেটা সর্বসম্মতিক্রমে আমাদের এটা হয়েছে। এক্ষেত্রে সভাপতি নির্বাচিত হয়েছেন মনীন্দ্র সরকার এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন রঞ্জিত সরকারই, দুজনই বিশিষ্ট ব্যক্তি, সমাজের প্রসিদ্ধ ব্যক্তি। এরা সমাজের এরা খুবই হিতাকাঙ্ক্ষী, এরা সবসময় সবার সেবা নিয়ে এরা থাকেন। আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লতা বোধ করছি। সংগঠনের বিভিন্ন দাবি দেওয়া তো আপনাদের রয়েছে, কি দাবি জানাচ্ছেন? হ্যাঁ, সংগঠনের দাবি দেওয়া অনেক রয়েছে। আমরা বিগত দিনে কলকাতাতে গিয়েছিলাম, সেখানে ওবিসির মোর্চা থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমাদের সমাজের পক্ষ থেকে অনেক দাবি দেওয়া রেখেছি। অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গে মোর দ্যান 45% পিপল কিন্তু ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আমরা সেখানে আমাদের কপালী বা বৈশ্য কপালী যাই হোক না কেন আমরা সবাই কিন্তু ওবিসির মধ্যে পড়ি, কিন্তু জনসংখ্যা অনুসারে সেই সংরক্ষণ মাত্র দাঁড়িয়েছে 7%। এটা এখানে আমাদের প্রচণ্ড অবজেকশন রয়েছে। এক্ষেত্রে আমরা অনেক দাবি দেওয়া রেখেছি, এবং আগামী দিনে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে যেখানে এমএলএ মন্ত্রীদের একটা সংবর্ধনা দেব, সেখানেও আমাদের এই দাবি দেওয়া কিন্তু স্পষ্টভাবে তুলে ধরবো, এটা আমরা ভেবে রেখেছি। এবং এখানে আমাদের আরও দাবি রয়েছে, আমাদের সম্প্রদায়ের যিনি প্রাণপুরুষ রয়েছেন তার নামে বা তার নামাঙ্কিত কোনো কলেজ বা ইউনিভার্সিটি করা যায় কিনা, এক্ষেত্রে গভর্নমেন্টের কাছে আমরা দাবি রাখবো। এবং তার একটা আবক্ষ মূর্তি আমরা একটা খুব ভালো জায়গাতে বসাতে পারি কিনা, এক্ষেত্রে গভর্নমেন্টের কাছে আমরা দাবি রেখেছি এবং দাবি আবার রাখবো। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে, এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার